যে কোনো মানুষকে জিজ্ঞাসা করেন যে নির্বাচন 12 ফেব্রুয়ারি হবে কিনা, সবাই বলবে যে হবে কিনা। এবং জিজ্ঞাসা করবে, আপনাকে জিজ্ঞাসা করবে আপনি বলুন তো হবে কিনা। কেন এই কথাটা বলে? এই কথাটা বলার অর্থটা হলো, কারণটা হলো যে নির্বাচন কমিশন এখন পর্যন্ত নির্বাচনটা যে হবে, এই যে আস্থা সৃষ্টি করা, বিশ্বাসটা সৃষ্টি করা, সেই বিশ্বাসটা এখন পর্যন্ত সৃষ্টি করতে পারে না। কেন? যারা নাকি এখন মাঠে এই মেইন মেইন যারা স্টেক হোল্ডার, ধরেন বিএনপি এবং জামাত ইসলাম এনসিপি সহ তাদের নেতাদের বক্তব্যগুলো আপনারা দেখেন বিশ্লেষণ করে, তারাও কিন্তু বলছেন যে এই সরকার একটি দলের পক্ষে আছে, বা এই সরকার নিরপেক্ষ না, বা অনেক আমলা মানে তারা পক্ষপাত ভাবে কাউকে সমর্থন দিচ্ছে, সহায়তা করছে। এটা আমার না, জামাত ইসলাম সহ বিভিন্ন দল যারা আগস্টের আন্দোলনে অবদান রেখেছিলেন তারাই কিন্তু বলছেন। এবং আমরাও মনে করি আসলে নির্বাচনটা সুষ্ঠুভাবে হবে, আস্থাটা এখন আমাদের মধ্যেও আসে নাই। কারণ কেন আসে নাই, আপনাকে একটা এক্সাম্পল দেই। আমাদের জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল মাহমুদ, যিনি 7 বার এমপি ছিলেন এবং 5-6 বার মন্ত্রী ছিলেন, তার বাড়ি চট্টগ্রাম হাটহাজারী, তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান। তিনি যখন ডিক্লেয়ার করলেন যে নির্বাচন করবেন, এই ডিক্লেয়ার করার 3 দিনের মধ্যেই ওনার গ্রামের বাড়িতে ওনার যে প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী, তাদের কর্মীরা এসে তার বাড়িতে রাত্রিবেলায় আক্রমণ করে এবং আগুন দিয়ে গাড়ি সব তার বাড়িটা জ্বালিয়ে দেয়। পরবর্তী সময়ে যখন তিনি অনেক চেষ্টা করে মনোনয়ন দাখিল করলেন, তারপর যখন যেদিন বাছাই হবে, বাছাইয়ের দিন আনিসুল মাহমুদ সাহেবের যে প্রস্তাবক সমর্থক সহ কয়েকজন যখন বাছাই অংশগ্রহণ করার জন্য যায়, প্রতিমধ্যে সেই বিএনপি প্রার্থীর যে সমর্থক তারা কিন্তু বাধা সৃষ্টি করে তাদের আটকে রাখে। তখন ব্যারিস্টার আনিস সাহেব চট্টগ্রামের পুলিশ কমিশনকে ফোন করেন। পুলিশ কমিশনের নির্দেশে কোতোয়ালি থানা পুলিশ সেই লোকদেরকে উদ্ধার করে তারা সেই প্রস্তাবক সমর্থক সহ কয়েকজন ব্যক্তিকে রিটার্নিং অফিসার অর্থাৎ চট্টগ্রাম জেলা প্রশাসক অফিসে নামিয়ে দেওয়ার পরে রিটার্নিং অফিসারের সামনে থেকে নিচে থেকে সেই প্রস্তাবক সমর্থক সহ 5 জনকে সেই বিএনপি সমর্থিত যে প্রার্থী তাদের যে কর্মীরা, সেই কর্মী সেখান থেকে ছিনতাই করে নিয়ে যান। আমি কিছু 3 থেকে প্রার্থী, আমার প্রস্তাবক সমর্থক যখন জেলা প্রশাসক যখন আমার নাম ঘোষণা করেন, তখন সেখানে আমার প্রতিদ্বন্দ্বী যিনি বিএনপি প্রার্থী তার পক্ষের লোকজন হই হই করে চিৎকার করে আমার বিরুদ্ধে স্লোগান দিতে থাকলো